নমস্কার বন্ধুরা, আমি টনি। আমি স্বপন। আপনারা দেখছেন বিভিন্ন প্রকার গাছের পরিচর্যা এবং তথ্য সমৃদ্ধ চ্যানেল ফুল ফল গাছ পাগল। বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমরা। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছের প্রথম প্রতিস্থাপন। এই প্রতিস্থাপনের কাজটি আপনাদের সামনে হাতে কলমে করে দেখাচ্ছে আমাদের টনি ভাই। আমার কাছে এই দুটি বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ আছে, যেটি আমরা আমাদের লোকাল নার্সারি থেকে কালেক্ট করেছি। আজ সেই বোগেনভেলিয়া গাছেরই প্রথম প্রতিস্থাপন আমরা আপনাদের সঙ্গে করে দেখাবো। এই বোগেনভেলিয়া বা বাগান বিলাসের যে মাটি দরকার, যা ওর প্রিয় মাটি বা এই সব গাছগুলি যে মাটিতে ভালো হয়, এই ধরনের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় তার একটা ভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে, দেখে নেবেন। বন্ধুরা, এই যে বোগেনভেলিয়া গাছটি বা বাগান বিলাস গাছটি আছে, এটি একটি 4 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হলো এর জন্য একটি সঠিক পট নির্বাচন করা। আমরা অনেকেই একটা বিশেষ ভুল করে থাকি কি, নার্সারির থেকে একটা ছোট চারা গাছ এনেই প্রথমেই একটি বড় টবে দিয়ে দিই। সেটা যে কোনো গাছের ক্ষেত্রে প্রযোজ্য। বড় টবে দেওয়ার পরে কি করি, সেটা কিছুবার 2-4 বার ভালো ফুল দিল, তারপর গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। আমরা হতাশায় ভুক্তভোগী হয়ে থাকি অনেক, যে আমার বৃদ্ধি বিকাশ হচ্ছে না ঠিকঠাক মতো, ঠিকভাবে গ্রোথ নিচ্ছে না। তো সেটার জন্য প্রথম কাজ যেটা হলো আমাদের সঠিক পথ নির্বাচন। বন্ধুরা, এই গাছটির জন্য আমাদের আদর্শ টব হলো 6 ইঞ্চি। আমরা প্রথম প্রতিস্থাপন আমরা এই 6 ইঞ্চি পাত্রেই করে দেখাব। তো বন্ধুরা, প্রথমে আমাদের যেটা দেখা দরকার সেটা হলো পাত্রটির ড্রেনেজ হোলটি ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়া। যদি ড্রেনেজ হোলটি ঠিক না থেকে থাকে, দেখিয়ে দাও একটু ড্রেনেজ হোলটা। কখনো কখনো পাত্রের ড্রেনেজ হোলটি খুব ছোট হয়ে থাকে, তখন সেটা আমাদের কোনো একটা জিনিস চামচ বা ধারালো কাঁচির সাহায্যে আমরা করবো কি, সেই ড্রেনেজ হোলটিকে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দুদিক দিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে, বড় করে নিব, যেন খুব সহজে ড্রেনেজ হোল থেকে জলটা বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম এই যে পাত্রটি আছে, এই পাত্রটির ড্রেনেজ হোলটিকে একটা ছোট একটা টব ভাঙা টুকরো দিয়ে সেটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা অল্প পরিমাণে বালি চালার পর যেটা ছোট কুচি পাথর আর বালি মিশ্রিত বালিটা থাকে, সেটা আমরা অল্প একটু দিয়ে স্তর করে নিব। এই যে পাত্রটিতে বালি মিশ্রিত পাথর কুচি দেওয়া হলো, এটির কারণ হলো আমরা যদি শুধু মাটি দিয়ে দিই, যখন আমরা পাত্রে জল দিব, সেই জলের সাথে মাটি ধুয়ে ধুয়ে সেই ড্রেনেজ হোলটি যেন বন্ধ না হয়ে যায়, জল নিকাশি ব্যবস্থাটা যেন ঠিক থাকে, তার জন্যই এখানটায় বালিটা দেওয়া। তো বন্ধুরা, এবার আমরা এই বোগেনভেলিয়া গাছটিকে বা বাগান বিলাস গাছটিকে এর গ্রো ব্যাগের থেকে খুব সাবধানের সাথে আমরা এটাকে বের করে নিব, যেন কোনোভাবে গাছটি ক্ষতি না হয়, শিকড়ে যেন চোট না পায়। এটা গ্রো ব্যাগ আছে তাই আমি হাত দিয়ে টেনে ছিঁড়ে দিচ্ছি, বা আপনাদের যদি অন্য কোনো পাত্রে থেকে থাকে সেটাকে খুব অতি সাবধানতার সাথে আপনারা বের করে দিবেন কাঁচি বা ব্লেডের সাহায্যে। এবার আমরা মাটিটা আলগাই আছে, খুব যত্নের সহকারে একটু ভেঙে নেব, যেন গাছটি শেকড়ে খুব বেশি চোট না পড়ে। সেটা আপনারা নিজেরা দেখে নেবেন। কখনো কখনো মাটি অতিরিক্ত শক্ত থেকে যায়, সেটা হলে ওইভাবে আমরা যদি প্রতিস্থাপন করে দিই, জল নিকাশি ব্যবস্থা ঠিক হবে না, জল ধরে রাখবে, সেখানটা শিকড় পচে গিয়ে গাছটি মারা যেতে পারে। আর একটা ব্যাপার হলো যে বোগেনভেলিয়া গাছের শেকড় কিন্তু খুব নরম হয়, তো সেজন্য আমাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে জল প্রয়োগের ক্ষেত্রে, যাতে জল কোনো অবস্থাতেই আমাদের পটে আটকে না থাকে। এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত মাটিটি ঝরিয়ে সরানোর পরে এখন আমরা বোগেনভেলিয়া গাছটিকে প্রতিস্থাপন করব। চলুন সেটা কিভাবে করছি আপনারা দেখে নিন। প্রথমে আমরা টবের বালির স্তরের উপরে অল্প মাটি দিয়ে নেব, দিয়ে সেটাকে টাইট করে চেপে চেপে যেন কোথাও ফাঁকা না থাকে, ঠিক থাকে। তারপর সেই গাছটিকে বসিয়ে দেখে নেব যেন একদম টবের উপরে উঠে না যায় একদম। তারপর সেই গাছটিকে ঠিক মতো বসিয়ে চারিদিকে আমরা আস্তে আস্তে মাটি দিয়ে দেবো। আমাদের চেষ্টা করতে হবে গাছটা যেন মোটামুটি টবের মাঝখানে থাকে,
মাছ মাছ বরাবর থাকে, তাহলে কি দেখতেও সুন্দর লাগবে। এখন আমরা মাটি দিয়ে ভরে দিচ্ছি। এখন মাটিটাকে ঠেসে টাইট করে দিতে হবে। এবার মাটি ভরার পর আমরা কোনো একটা কাঠি বা কোনো কিছু সাহায্যে আমরা মাটিটাকে এভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে চেপে টেপবো একদম, যেন কোথাও ফাঁকা না থেকে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। অর্থাৎ ভেতরে যেন কোনো এয়ার পকেট না তৈরি হয়ে থাকে, কারণ এয়ার পকেট তৈরি হলে সেই এয়ার পকেটের মধ্যে যদি জল জমে থাকে বা জল জমে যায়, সেখানে কি হবে, ফাঙ্গাস তৈরি হবে। ফাঙ্গাস তৈরি হলে রুটটাকে রট করে দিতে পারে, পচে দিতে পারে। সেজন্য মাটিটাকে খুব টাইট করে দিতে হবে। তো বন্ধুরা, টনি ভাই আপনাদেরকে ঠিকঠাক দেখালো যে গাছটাকে আমরা নার্সারি থেকে আনার পর একটা সঠিক বা কি বলবো প্রকৃত যে সাইজের টব দরকার হয় সেই টবে কিভাবে প্রতিস্থাপন করতে হয় তার পরিপ্রেক্ষিতে যেসব আলোচনা সেটা টনি ভাই করে দেখালো। আচ্ছা, এখন আরেকটা বিষয় নিয়ে আমি একটু বলে নিচ্ছি যে এই দেখতে পাচ্ছেন যে গাছের মাথায় দু একটি ফুল হয়ে আছে, ভেতরে ফুল হয়ে আছে। আমরা যদি এই ফুলের মায়া করি তাহলে কিন্তু গাছটাকে আমরা খুব একটা বৃদ্ধি করতে পারবো না। কারণ কি, এই ফুলটাকে টিকিয়ে রাখার জন্য বা আরও ফুল দেওয়ার জন্য এই গাছ তার এনার্জিটাকে এর দিকে দিয়ে দেবে। সেক্ষেত্রে গাছের গ্রোথটা, বৃদ্ধিটা থমকে থাকবে। সেজন্য আমাদের উচিত গাছটা প্রতিস্থাপন করার পর আপনার ফুল যেগুলি আছে বা কলি যদি থেকে থাকে সেগুলিকে কেটে দাও। তো বন্ধুরা, আমি এখন গাছের থেকে ফুলগুলোকে আলগা করে দিচ্ছি। এগুলি রাখার দরকার নেই আপাতত। গাছ বড় হলে আরও অনেক বেশি ফুল হবে, আরও অনেক সুন্দর বুশ হবে, দেখতে আরও সুন্দর লাগবে। এইটুকু আমাদেরকে মায়া ত্যাগ করতেই হবে, কিচ্ছু করার নেই। বন্ধুরা, গাছটি আমাদের এখন সম্পূর্ণরূপে প্রতিস্থাপন হয়ে গেছে। এখন এই গাছটি থেকে আমরা জল দিব, উপর থেকে জল দিব যতক্ষণ পর্যন্ত টবে ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে না বেরিয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা মগ ভরে ভরে জল দিব। একবার জল দিব, বাইরে বেরিয়ে আসবে, যদি না বেরিয়ে আসে তারপর আবার উপর থেকে জল দিব। তো দেখুন বন্ধুরা, এই পাত্রটি থেকে খুব সহজেই কিন্তু জল বেরিয়ে আসছে, তাহলে এর মধ্যে আর কোনো রকম সমস্যা রইল না। তো এখন আমরা এই গাছটিকে কম করে 5 থেকে 6 দিনের জন্য সেমি শেডে রেখে দেব। বন্ধুরা, এই বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছের পরবর্তী পরিচর্যা পেতে আমাদের চ্যানেলের আপনারা চোখ রাখুন। পরবর্তী ভিডিও এই বোগেনভেলিয়ার উপরে করে দেখানো হবে।